আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আলোচনা করব বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট ইউজিং মডুলার অ্যারিথমেটিক্স। তো আমরা এখানে বাইনোমিয়াল কোএফিসিয়েন্টকে আমরা কিভাবে মডুলার অ্যারিথমেটিক্সের সাহায্যে আমরা কি মানে ক্যালকুলেশন করতে পারি, এই ব্যাপারটা আমরা দেখবো আর কি। তো আমরা এখানে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট বলতে আমরা মূলত বুঝি হচ্ছে এনসিআর। ওকে, তো আমরা এখানে এনসিআর মানে আমরা কি বুঝি? এনসিআর মানে হচ্ছে কি ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই কি ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল কি এন মাইনাস আর। তো এটা আমরা কি বুঝি? এনসিআর মানে বুঝি আর কি। তো আমরা মূলত বাইনোমিয়াল কোএফিসিয়েন্টকে দুইভাবে করতে পারি। তো আমরা এখানে ডিপি ইউজ করে এটা কাজটা করতে পারি। তো আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি ডিপি সাহায্যে কিভাবে কাজটা করে সেটা আমি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি এখন জাস্ট দেখাবো যে মডুলার অ্যারিথমেটিক্সের সাহায্যে আমরা কিভাবে এটাকে ক্যালকুলেশন করতে পারি। ওকে, তো আমাদের এখানে এইটার ক্ষেত্রে যখন আমরা মডুলার অ্যারিথমেটিক্স আমরা ইউজ করবো, তো এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় বলে দেবে এখানে প্রবলেমে। তো আমাদের বলবে কি যে আমাদের এই ভ্যালুটাকে কি হতে হবে 10 পাওয়ার 7 বা এরকম একটা ভ্যালুতে মড করা লাগবে। ওকে, তা আমাদের তার মানে কি আমাদের এখানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের বলা থাকবে যে আমাদের এখানে আমাদের যে এনসিআর যে ভ্যালুটা পাবো, তো এটা আমরা কি করবো 10 পাওয়ার মানে 7 এর থেকে বড় হবে না বা কোনো একটা ভ্যালু থেকে বড় হবে না। তো কোনো একটা ভ্যালু থেকে বড় হবে না মানে কি আমরা ওটাকে মড করবো। ওকে, তো আমাদের এই ব্যাপারটা কি করবে এটা বলে দেবে এটার ক্ষেত্রে। তো ধরুন আমাদের এখানে আমরা এখানে ফ্যাক্টরিয়াল এখানে এন ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল আর মাইনাস এন মাইনাস আর। তো মনে করেন আমি এখানে ফ্যাক্টরিয়াল এন ইকুয়াল আমি পেলাম কি এখানে এ, তারপর এখানে ফ্যাক্টরিয়াল আর ইকুয়াল আমি ধরলাম বি, অ্যান্ড এন মাইনাস আর ইকুয়াল ধরলাম সি। তো আমরা কিন্তু ফ্যাক্টরিয়াল মানে বুঝি, ধরুন আমাদের এখানে বলা হলো যে 4 এর ফ্যাক্টরিয়াল কত হবে, 4 এর ফ্যাক্টরিয়াল কত হবে। তো এটা মানে আমরা কি বুঝি? আমরা কি বুঝি এখানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কি 1। তো এইগুলোর কি গুণফল কি আমাদের? এগুলোর গুণফল মানে কি 4 এর ফ্যাক্টরিয়াল না? তো আমাদের এখানে হবে মেবি 3 4 12 24 24। এটা হচ্ছে আমাদের কি মূলত 4 এর ফ্যাক্টরিয়াল। তো আমরা এখানে কি এভাবে প্রত্যেকটাকে সিকোয়েন্সিয়ালি কি ফ্যাক্টরিয়াল গুলো বের করতে পারবো। এখানে এন এর বের করবো, তারপরে কি আর এর করবো, তারপরে কি এন মাইনাস আর করার পর যেটা হবে সেটা আমরা বের করবো। ওকে, তো এই কাজটা আমি কিন্তু এখানে করে নেবো আর কি। তো ব্যাপার হচ্ছে আমাদের যেহেতু আমাদের এখানে মড করে করে প্রতিবার এক করা লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যেভাবে ফ্যাক্টরিয়ালটা করবো আর কি, তো আমরা এইভাবে করব যে প্রথমত আমরা এখানে মানে একটা সিকোয়েন্সিয়ালি তো অবশ্যই করব। দেন আমি এখানে করবো কি 4 মর, হ্যাঁ এটা করবো, তারপরে ইন্টু আবার কি 3, মানে প্রতিবারকে মড করে করে ছোট করে নেবো, মানে করবো। যদি কখনো 10 পাওয়ার 7 থেকে বড় হয় জাস্ট ওয়ের কি ওটার জন্য আমি এই কাজটা করব। তারপরে 2 ইন্টু কি বলেন তো 2 ইন্টু 2 ইন্টু মড। ওকে, তো এভাবে আমি কি জাস্ট করবো, 1 এর সাথে তো না করলেও কোনো সমস্যা নেই। 2 এখানে মড হবে, 2 মড তারপরে 1। হ্যাঁ, এটা তো কোনো ব্যাপার না, 1 দিয়ে না করলেও কোনো ঝামেলা নেই। তো আমরা এখন 1 না কাজ করালে কোনো সমস্যা নেই, জাস্ট 1 দিয়ে তো কোনো কিছু গুণ করলে কি ওই মানটাই হবে আর কি। তো আমরা এইভাবেই কাজটা করে নেব। তো আমরা প্রথমত একদম বুট ফোর্সলি এই কাজটা প্রথমত করে নেব যে আমাদের এখানে যত ফ্যাক্টরিয়াল পাবে এই কাজটা আমি এখানে প্রথমত করে নেব। ওকে, আমি এখানে ওই আর কি এ এর মান, বি এর মান এবং সি এর মান এভাবে আর কি রাখবো। দেখেন দেন তারপরে একটু এখানে খেয়াল করুন। দেন এরপরে কিন্তু আমাদের এখানে হচ্ছে কি বলুন তো, আমাদের এখানে কিন্তু এই ফরম্যাটটা এরকম হচ্ছে যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ ইন্টু বি ইনভার্স কি 1 ইন্টু সি ইনভার্স 1। তো আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি। ওকে, তো আমরা যখন মডুলার অ্যারিথমেটিক্স এইটা নিয়ে আলোচনা করছিলাম, তখন কিন্তু আমরা একটা এরকম একটা ফরম্যাট আনছিলাম। তো এখানে যে আমি একটু দেখাচ্ছি এটা আর কি। তো আমাদের এখানে এরকম ছিল যে এ ইন্টু বি ইনভার্স 1 ছিল। তো আমি এটাকে কিভাবে লিখতে পারছিলাম? তো আমি এটাকে কিন্তু এরকম একটা ফরম্যাট আনছিলাম যে এ ইন্টু বি পাওয়ার মড মাইনাস 2। মানে আমি কিন্তু মানে বি এর উপর পাওয়ার কি পাইছিলাম? মড মাইনাস 2 পাইছিলাম আর কি। এটা আমি কিন্তু পাইছিলাম। তো আমরা কিন্তু তাহলে এখানে কিন্তু এটা মানে লিখতে পারি আর কি, যে এইখানে আমি এই কাজটা করতে পারি যে এ ইন্টু বি এর পাওয়ার কি হবে এখানে? বি এর পাওয়ার হবে এখানে মড মাইনাস 2 হবে ইন্টু কি বলুন তো এখানে সি এর পাওয়ার কি হবে? সি এর পাওয়ার মড মাইনাস 2 হবে আর কি। তো আমরা কিন্তু এটা কিভাবে লিখতেই পারি। তো আমরা এখানে এটা কিভাবে লিখতে পারি আমরা অবশ্যই এখানে এটা দেখছিলাম আর কি। তো আমরা এই যে এখানে আর কি, তো এই ব্যাপারটা আমরা এখানে জাস্ট ওই বি ইনভার্স 1টাকে একটা মানে ইকুয়েশন করে মানে ফাইনালি আমরা এখানে পাইছিলাম বি পাওয়ার মড মাইনাস 2, এটা আমরা পাইছিলাম আর কি। তো আমি এখানে জাস্ট যেহেতু আমি এখানে এই টিউটোরিয়ালটা করে ফেলছি অলরেডি মডুলার অ্যারিথমেটিক্স, তো আমি এখানে এই টিউটোরিয়ালটা করছি হচ্ছে আমার এখানে 12 নম্বর যে টিউটোরিয়ালটা আছে। ওকে, আমার নাম্বার 3 যে 12 নম্বর টিউটোরিয়ালটা আছে, তো আমি এখানে কিন্তু মডুলার অ্যারিথমেটিক্স কিভাবে কাজ করে তো আমি এখানে এ টু জেড সবকিছু বলে দিয়েছি কি। তো অবশ্যই আপনি এখানে বাইনোফিল মানে এই টিউটোরিয়ালটা দেখার আগে অবশ্যই আপনি এটা দেখে নেবেন আর কি। তো আমাদের এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কি বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, এইটা দেখার আগে অবশ্যই আপনি কি মডুলার অ্যারিথমেটিক্স এই বিষয়টা দেখে নেবেন। তারপরে আমরা কিন্তু
মানে মডুলার অ্যারিথমেটিক্স কিভাবে করছিলাম, বাইনারি মানে বিগ মড দিয়ে করছিলাম আর কি। তো এই জন্য আপনি যে কাজটা করবেন এই জন্য বিগ মডের টিউটোরিয়ালটা দেখে নেবেন। তো বিগ মডের টিউটোরিয়াল হচ্ছে 10 নম্বর টিউটোরিয়াল আর কি। তো আমি এখানে দেখাইছি এখানে যে আমাদের বিগ মড মূলত কিভাবে কাজ করবে, তো এটা আমি দেখাইছি। ওকে, তো আপনি এটাও দেখে নেবেন এর সাথে সাথে। তো আপনি চাইলে এই কাজটা বিগ মড দিয়ে না করে মানে বাইনারি এক্সপোনেনশিয়াল এটা দিয়ে করতে পারেন। তো আমি এটা 14 নম্বর টিউটোরিয়ালে দেখাই দিয়েছি, তো এটাও আপনি দেখতে পারেন। ওকে, তো আপনার ইচ্ছা, আপনি বিগ মড দিয়ে করতে পারেন এটা, আপনাকে মানে বাইনারি এক্সপোনেনশিয়াল এটা দিয়ে করতে পারেন আর কি। তো আমরা এখন একদম সলিউশনে যাওয়া যায় আর কি। তো আমরা এখানে যেটা পাইলাম, তো আমি এখানে মনে করুন পাইলাম যে এ, আচ্ছা এখানে পেলাম হচ্ছে এ ইন্টু বি পাওয়ার কি বলুন তো, আচ্ছা এখানে একটু ঝামেলা হচ্ছে, বি ইনভার্স ওয়ান, সেটা না দিলেও তো সমস্যা নেই, বি ইনভার্স ওয়ান ইন্টু কি বলুন তো সি ইনভার্স ওয়ান। তো আমি কিন্তু এরকম একটা ফরম্যাট পেলাম, তো এরকম ফরম্যাট একটা পাইছিলাম আর কি, এ ইন্টু বি, বি ইনভার্স ওয়ান সি ইনভার্স ওয়ান আর কি। তো দেন আমাদের এখানে কি হয়েছিল, আমরা এখানে যেটা পাইলাম যে এ ইন্টু, তো আমাদের অবশ্যই এখানে একটা মডের ভ্যালু থাকবে। ওকে, এম মনে করুন মডের আমাদের এখানে ভ্যালু হচ্ছে 10^7 আর কি, এটা আমি রাখলাম। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কি বি এর পর কি করবো, m-2 করবো, m-2 ইন্টু সি এর পর করবো কি আমি এখানে এটা আমি একটু করি আর কি, m-2 করবো আর কি। তো এটা আমি তো পাইলাম, এটা আমি কি মডুলার অ্যারিথমেটিক্স ইউজ করে আমি এই কাজটা করতে পারি। তো যেহেতু আমাদের অল ওভার একটা মড হবে, মানে এটাকে অল ওভার একটা মড দিয়ে রাখি আর কি, এম দিয়ে। দেন আমি একে প্রত্যেকটাই পৃথকভাবে মড করে রাখতে পারি। তো ধরুন মনে করেন আমাদের পি ইকুয়াল টু আমি এখানে দিলাম যে পি ইকুয়াল দিলাম হচ্ছে m-2, m-2। তো তাহলে কিন্তু আমাদের এখানে হচ্ছে a ইন্টু বি। তো আমি এখানে জাস্ট একবারে লিখি আর কি, একবারে লিখে হচ্ছে a mod m ইন্টু, ইন্টু কি হবে এখানে বি পর, হ্যাঁ বি পর হচ্ছে কি পি, পি মানে কি এম মাইনাস আর কি, এটা আমি মড করবো এম দিয়ে, ইন্টু সি পর পি, জানাল পর্দাটা একটা করে দিত। আমি এখানে করবো কি অল ওভার একটা করে দেবো আর কি, অল ওভার একটা মড করে দেবো। তো আমি এখানে মনে করুন সবগুলোকে একবারে মড করে দিচ্ছি এখানে। ওকে, তো আমি এই কাজটা এখানে করে নিলাম আর কি। তো এখন এখানে দেখুন তো আমাদের এখানে আমার এখানে যে ফর্মেটটা পেলাম এখানে, এখানে কিন্তু আমি দুইটা বিগ মডের ফর্মেট পেলাম এখানে, এইটা আর এইটা। তো আমি এখানে বির পর পি পাইছি অ্যান্ড সি এর পর কি পাইছি পি পাইছি, তারপর এখানে এম দিয়ে মড করা, এরকম আমি কি দুইটা ফর্মেট পাইছি আর কি। তো যেহেতু আমাদের এখানে মড করা মানে মডের ভ্যালুটা আমার চাইছে আর কি, তো এই কারণে কিন্তু আমি মড করতেছি এখানে, যেহেতু আমি মডুলার অ্যারিথমেটিক্স করতেছি, তার মানে এখানে কি ওই মানটা থেকে কি কখনো বড় হবে না মানটা, এই যে আমাদের এখানে যেটা এম এর মান থাকবে এর থেকে বড় করা যাবে না। ওকে, যদি কখনো খুব বেশি বড় মান হয় তাহলে আমাদের কি এটাতে মড করবে, মানে প্রবলেম আমাদের ব্যাপারটা বলে দেয় আর কি। ওকে, তো আমি এখানে এই কাজটা এখানে করলাম। তো এখন যদি আমি একটা কোডে চলে যাই ডিরেক্টলি, তো আমরা এখানে দেখতে পেলাম যেটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা বিগ মডের ফরম্যাট পেলাম, এখানে একটা পেলাম আর কি। তার মানে আমাদের কি এখানে দুইবার বিগ মড এখানে করা লাগবে, কাজ করা লাগবে। তো আমরা ইনিশিয়ালি যে কাজটা করব, ইনিশিয়ালি যেটা করব সেটা হচ্ছে আমরা কি করব, প্রথমত ফ্যাক্টরিয়াল বের করে নেব আর কি। আমরা এখানে এন এর ফ্যাক্টরিয়াল, তারপর আর এর ফ্যাক্টরিয়াল, তারপর কি এন মাইনাস আর, এটার ফ্যাক্টরিয়াল গুলো বের করে নেব। তো আমি এখানে যে কোডে চলে যাই, তো আমি এখানে এই কারণে আহ, একদম গ্লোবালি একটা মড কি ডিক্লেয়ার করে নিয়েছি। তো এর মান 10^7 + 7 দিয়েছে আর কি। তো ইন্টের মধ্যে লং লং ইন্টিজার নিয়ে নিয়েছি, আর এখানে সাইন দিয়ে মেইন নিয়েছি। তো আমি এখানে নিলাম যে ইন্ট এন নিলাম, আর নিলাম। ওকে, এন সি আর, হ্যাঁ এন এবং আর নিলাম, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, তারপরে হচ্ছে আমি নিলাম হচ্ছে অ্যান্সার একটা ভেরিয়েবল নিলাম, আই নিলাম, জে নিলাম। ওকে, তো আমি এখন প্রথমত সিন করলাম এন এবং আর, তার মানে এখানে এলসিআর এর আমি কি নিলাম এন এবং আর কে আমি এখানে কি করলাম ইনপুট নিলাম আর কি। তো আমাদের এখানে এন সি আর, আমি এখানে জাস্ট এইটার এন এবং আর কি নিলাম ইনপুট নিলাম। দেন আমাদের এখানে কি হবে, আমি এখানে ধরুন এখানে এর মধ্যে আমি এখানে করবো কি ফ্যাক্ট করব, মানে ফ্যাক্ট একটা ফাংশনের মধ্যে আমি করবো কি এন এর ফ্যাক্টরিয়ালটা বের করবো। ওকে, তারপরে এখানে বি এর মধ্যে আমি করবো কি ফ্যাক্ট কি করবো আর এর ফ্যাক্টরিয়ালটা বের করবো। দেন সি এর মধ্যে আমি করবো কি এখানে ফ্যাক্ট এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়ালটা বের করবো, এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়ালটা বের করবো। তো আমি কিন্তু এখানে এ বি সি এর মধ্যে কি করবো, জাস্ট এই যে এন আর এবং এন মাইনাস আর, এই যে এইটার ফ্যাক্টরিয়ালগুলো বের করবো। তো আমি এখানে কোথায় দেখালাম এটা আর কি, প্রথমে কি এন এর ফ্যাক্টরিয়াল বের করবো, তারপরে কি আর এর, তারপরে কি এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়ালটা বের করবো। তো আমি এখানে করলাম। তো এই কারণে আমি এখানে করবো কি একটা এখানে ফাংশনকে কল করবো ইন্ট ফ্যাক্ট। তো আমি এখানে
যেহেতু প্রথমে আমি এ কে পাস করছি এখানে এন এর মানটা, তো আমি এখানে প্রত্যেকটা এভাবে করবো, যেমন কোন, আচ্ছা এখানে তো এখানে হবে না, এখানে আর কি ইন্ট আমি এক্স একটা নিলাম, ভেরিয়েবল নিলাম, তো আমি এখানে এর মধ্যে করতেছি ইন্ট অ্যান্সার নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে অ্যান্সারের ভিতরে আমি এখানে 1 রেখে দিলাম। তো এখন আমি এখানে একটা লুপ ঘুরাবো। আমার ফ্যাক্টরিয়াল কিভাবে কাজ করে সেটা তো অবশ্যই জানি। তো আমরা এখানে জাস্ট একটা বুট ফোর্সলি লুপ চালালে মানে প্রত্যেকবার গুণ করলে আর কি হচ্ছে এটা। তো আমি এখানে আই ইকুয়াল টু 2 থেকে চালাচ্ছি, তো 1 থেকে চালানোর কোনো দরকার নেই। আই লেস দেন ইকুয়াল টু এক্স, আই প্লাস প্লাস। তখন অ্যান্সারের ভিতরে আমি যে করি অ্যান্সার ইনটু কি করে আই করে দেই, এবং আমি যেহেতু এখানে 10 পাওয়ার 7 থেকে বড় হবে না মানটা, বা এটা দিয়ে মড করার কথা বলছি, তার মানে এখানে আমি এটা দিয়ে মড করতেই পারি। তো আমি এখানে মডের মানটা গ্লোবালি ডিক্লেয়ার করেছি, তার মানে এখানে আর মডটাই কি করা লাগতেছে না, মানে কল করা লাগতেছে না। ওকে, তো আমরা এখানে অ্যান্সারের মধ্যে এই কাজটা এখানে করে নিচ্ছি। তো দেন আমি এখানে যদি রিটার্ন করি, হ্যাঁ রিটার্ন করি কি বলুন তো, অ্যান্সার। তো এটাকে আমি জাস্ট মড করে দেবো আর কি। তো আমি এখানে কি করবো, এইভাবে এ বি সি এর মানটা পাবো আর কি। তো আমি যদি একটু দেখি, সি আউট এ বি আর হচ্ছে সি এর মানটা আমি নিলাম মনে করুন। তো আমাদের এখানে কি আউটপুট দিবে, তো ধরুন আমাদের এখানে 3CR, সিরিজ 3C2 আর কি। তো এই জন্য আমাদের এখানে এনসিআর এর মান কত হবে, তো আমাদের ফ্যাক্টরিয়াল এর মান কি 3, তো 3 জন্য কত হবে, 3 ইন্টু 2, 3 ইন্টু কি হবে 2 হবে আর কি। তো আমরা 3 ফ্যাক্টরিয়াল কিভাবে করবো, জাস্ট 3 ফ্যাক্টরিয়াল আমাদের কি হবে, 3 ইন্টু 2 হবে তাই না, 3 ইন্টু 2 হবে আর কি। তো 3 ইন্টু 2 হলে আমাদের কি হবে, 3 ফ্যাক্টরিয়াল কত হবে এখানে, 6 হবে, 6 হবে। দেন আমাদের এখানে এখানে হবে কি ফ্যাক্টরিয়াল আর। তো ফ্যাক্টরিয়াল আর এর জন্য কত হবে এখানে, ফ্যাক্টরিয়াল আর মানে কি 2, তো 2 এর ফ্যাক্টরিয়াল কত হবে এখানে, 2 এর ফ্যাক্টরিয়াল, 2 এর ফ্যাক্টরিয়াল কত হবে, 2 কিন্তু 2 ইন্টু 1 মানে কি 2 আর কি হবে, মানে বি এর মানটা এখানে কি হচ্ছে 2 হচ্ছে আর কি। আর আমাদের এখানে কি হবে এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল, তো এন মাইনাস আর মানে কি বলুন তো 3 মাইনাস 2, তো 3 মাইনাস 2 এর জন্য আমাদের কত হবে 1, 1 এর ফ্যাক্টরিয়াল কত 1, তার মানে এর মান আমাদের এখানে কি হওয়ার কথা 6 হওয়ার কথা, তারপরে বি এর মান এখানে কি হওয়ার কথা এখানে 2 হওয়ার কথা, এন্ড সি এর মান এখানে কি হওয়ার কথা 1 হওয়ার কথা, এখানে সি এর মান 1 হওয়ার কথা। তো আমরা যদি রান করি এটাকে, হ্যাঁ এটাকে আমি যদি রান করি দেখি আমাদের এই সব আসে কিনা। তো আচ্ছা, তো আচ্ছা, তো এটাকে রান করলাম, আচ্ছা বিল্ডিং হচ্ছে আর কি। বিল্ডিং হচ্ছে এখন বুঝছি না। তো এখানে আই ওয়াজ নট ডিক্লারেশন, তো আমরা কিন্তু এখানে আই কে ডিক্লেয়ার করে রাখিনি, তো আমি আই কে ডিক্লেয়ার করে রাখলাম। ও, এবার তো ঠিক হওয়ার কথা। আচ্ছা, রান হয়েছে। তো আমি এখানে 3 আর 2 এবং এখানে ইনপুট দিলাম। তো আমাদের দেখুন এখানে আমাদের এর মান প্রথমে শো করতেছে 6, তারপরে বি এর মান 2, তারপরে এখানে সি এর মান কি 1। আমাদের কিন্তু এ বি সি এর মান কিন্তু শো করতেছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এখানে এনসিআর এর মানটা কিন্তু হওয়ার কথা কত এখানে 3 হওয়ার কথা আর কি, মানে এটা আর কি, মানে আমাদের এখানে 2 দিয়ে এটাকে কাটলে কি 3 হবে, তো 1 তো এটা কোনো ভ্যালু হচ্ছে না এখানে। ওকে, তো আমরা এখানে যাক আমি এখানে জাস্ট এ বি মানে এন এর ফ্যাক্টরিয়াল কত হবে, তারপরে আর এর ফ্যাক্টরিয়াল কত হবে এবং এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল কত হবে, এটা আমি দেখলাম এখানে। ওকে, তো আমরা এখন এই বিষয়টা দেখলাম এখানে। তো এখন আমরা যদি একটু খেয়াল করি, এখন আমরা কি করবো এখানে বলুন তো, এখন আমাদের যেটা হচ্ছে এবার কিন্তু আমাদের বেস কত, এবার বি একটা বেস, তারপরে সি একটা বেস, আর আমাদের এর উপর পাওয়ার কি হবে মড কি, এই যে এম মাইনাস 1 মানে। তো আমরা তো এখানে যেটা পেলাম আর কি, বি হচ্ছে কি, বি হচ্ছে আমাদের কি আর এর ফ্যাক্টরিয়াল, এটা আর এর ফ্যাক্টরিয়াল হচ্ছে বি। তো বি এর ভেতর তো আমি আর এর ফ্যাক্টরিয়াল রাখছিলাম, তো তার পাওয়ার কি এখানে পি। ওকে, তো পি হচ্ছে কি এম মাইনাস 2, আবার এখানে সি হচ্ছে কি এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল, তো তার পাওয়ার কি এখানে পি। তো আমরা কিন্তু এটাকে এইভাবে লিখছিলাম আর কি, যে আমাদের এখানে বি, বি কে মানে বি হচ্ছে কি আমাদের এখানে ওই যে আর এর ফ্যাক্টরিয়াল। ওকে, তো আমরা এখানে বি হচ্ছে এখানে বেস হিসেবে কাজ করবে, আর এন মাইনাস আর হচ্ছে কি এখানে আমাদের এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল হচ্ছে কি সি, তো এখানে সি হিসেবে পাওয়ার মানে বেস হিসেবে কাজ করবে। আর এর উপর কিন্তু পাওয়ার হিসেবে থাকবে কি মড মাইনাস 2, এটা কিন্তু থাকবে। ওকে, তো আমরা এখন জাস্ট এই যে বি পাওয়ার মড মাইনাস 2 এখানে একটা মানে বিগ মড করবো ইউজ করবো, আর এখানে আমাদের সি পাওয়ার এম মানে মড মাইনাস 2 এখানে আমি বিগ মড ইউজ করবো আর কি। তো এখন আমি মনে করুন এই জন্য যে কাজটা করব, তো আমি এখানে মনে করুন চাচ্ছি যেটা এখন এখানে অপারেশন আমি এখানে দুটো চালাবো, তো একটা অপারেশন 1 চালাবো, একটা অপারেশন অপিআর 2, হ্যাঁ দুটো আমি এখানে অপারেশন চালাবো।
তো অফিয়ার 1 এর মধ্যে, হ্যাঁ, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা বিগ মড কল করবো আর কি, বিগ মড। তো এই বিগ মডের মধ্যে আমাদের এখানে বেস হিসেবে কি যাবে, বি যাবে, এখানে বি। পাওয়ার হিসেবে কি যাবে, পাওয়ার হিসেবে আমাদের মড মাইনাস 2 যাবে। ওকে, পাওয়ার হিসেবে কিন্তু আমাদের এটা যাচ্ছে মড মাইনাস 2। তো বা আপনি চাইলে এখানে পাওয়ারের মধ্যে এটা একটা ভেরিয়েবল নিয়ে এটা আর কি করতে পারেন। তো আমাদের এখানে জাস্ট ওই কি বি হচ্ছে বেস, প্রথমটার জন্য আমাদের কি বি বেস, আর পাওয়ার হিসেবে যাচ্ছে মড মাইনাস 2। তো আমি এখানে বিগ মডের মধ্যে এটাকে কল করলাম আর কি, এই বিষয়টাকে বিগ মডের মধ্যে। তো এটা আমাদের অপারেশনের মধ্যে কাজ করবো আর কি। তো আমাদের বিগ মড কিভাবে কাজ করবে এটা কিন্তু আমরা কিন্তু দেখছিলাম যে আমাদের এখানে আমরা এখানে দেখছিলাম 10 নম্বর টিউটোরিয়ালে। তো আমি এখানে জাস্ট ওই কোডটা এখানে কপি করে বসায় দিচ্ছি আর কি। তো আমার এখানে বিগ মডের কোডটা আছে এখানে, জাস্ট এতটুকু আমি করবো, কপি করবো এখান থেকে, কপি না করে এখানে জাস্ট বসিয়ে দেবো আর কি। আমি এখানে বসিয়ে দেবো এটা। তো এবার কিন্তু আমাদের এখানে জাস্ট এখান থেকে কল হচ্ছে কি বেজ এবং কি বলুন তো, এখানে বেজ এবং মডের মানটা। ওকে, মানে পাওয়ারের মানটা আর কি, পাওয়ারের মানটা এখানে কল হচ্ছে। তো আমরা এই জন্য যেটা করবো, আমরা এখানে যেহেতু মডের মানটা আমরা গ্লোবালি ডিক্লেয়ার করে নিয়েছি, তার মানে এটাকে আর নতুন ভাবে করার কোনো দরকার নেই। তো আমি এখান থেকে মডের মানটা করে দেবো, দেন এখান থেকে মডের মানটা করে দেবো আর কি, রিমুভ করে দেবো। তো তার মানে কিন্তু আমাদের এখানে জাস্ট ওই একই সেম কাজটা এখন হচ্ছে, যে আমরা এখানে প্রথমত বেজ এবং কি মডকে এখানে কল করলাম, কল করার পর আমাদের কি করবে, এখানে বেজ এবং পর আসবে এখানে। দেন আমাদের এখানে জাস্ট বিগ মার্টের মধ্যে কি যেভাবে কাজটা হয় সেভাবে হবে, তারপরে রিটার্ন করবে একটা ভ্যালু। তো এই রিটার্ন করা ভ্যালুটা আমাদের কি করবে এখানে, ওই রিটার্ন করা ভ্যালুটা কিন্তু আমাদের কি করবে এখানে, এটার মধ্যে শো করবে, যে এটার মধ্যে বি পাওয়ার মড মাইনাস 2 এটা করবে। তো এটা আমাদের কি হচ্ছে, ও মানে অপারেশন 1 এর মধ্যে এই কাজটা করতেছি। ওকে, এখন আমি এখানে জাস্ট এখানে যে কাজটা করবো অপারেশন 2 এর মধ্যে আমি এখানে করবো কি, এখানেও জাস্ট বিগ মডকে কল করবো। এখানে আমি সি এবং মড মাইনাস 2 এটাকে আমি এখান থেকে কল করবো আর কি। ওকে, তো এবার কিন্তু অপারেশন 2 এর মধ্যে আমাদের কি হবে, এখানে সি এর কাজটা করবে আর কি, এই কাজটা করে দেবে। এখানে সি এর পর মড, এটা আমাদের কাজ করবে। তো আমাদের কিন্তু এখানে বেস এখানে সি, আর এখানে আমাদের পাওয়ার হিসেবে কি মড মাইনাস 2 যাচ্ছে। তো এখানে ওই কাজটা এভাবে যাবে। দেন যাওয়ার পরে কি এভাবে মানে বিগ মডের যে প্রসেসটা এটা এভাবে কাজ করবে, করে আমাদের এখানে একটা কি ভ্যালু রিটার্ন করবে। তো এখন আমরা যদি এখানে এখন আমরা মনে করুন এখানে এখন তারপরে আমাদের প্রসেসটা কি, তারপরে কিন্তু প্রসেসটা এমন ছিল যে আমাদের এখানে কি এ, তারপরে কি বলুন তো, তারপরে এখানে বি, এখানে মনে করেন অপারেশন আমি জাস্ট আমি যদি লিখি একটু যদি, এখানে আমাদের কি হচ্ছে তারপরে এ ইনটু এখানে, আচ্ছা ওপি আর অপারেশন 1 এ একটা পেলাম, তারপরে এখানে অপারেশন 2 তে একটা পেলাম। ওকে, তো দেন আমি এটাকে কি অল ওভার একটা মড করে নেবো, যেহেতু আমাদের এখানে কি মানটা এখানে মডের কথা বলা আছে, তো আমি এখানে করবো কি মড করবো। আচ্ছা মডুলাস হয়েছে কি, আচ্ছা এরপরে কিন্তু আমি এটাকে করতে পারি এরকম যে এ মড, এটা একটা আমি করতে পারি। তারপরে হচ্ছে দেন আমি এটাকে গুণ করলাম, ইয়ার 1 মড করলাম। আচ্ছা আমি এটাকে একটু এদিকে সাইডে নেই। তো ইনটু এখন হচ্ছে ও, আচ্ছা ওপিআর 2 মড, এটা আমি করলাম। তো আমি জাস্ট মড অপারেশন 1টাকে একবার মড করলাম, তারপর অপারেশন 2 কে করলাম। তো আমি তো এখান থেকে কি পাবো, অপারেশন 1 পাবো, এখান থেকে অপারেশন 2 পাবো। আমি এখানে জাস্ট অল ওভার একটা মড করে দেবো, অল ওভার একটা কি করবো মড করে দেবো। তো এই কাজটা আমাদের করলেই মানে আর কি হয়ে যাবে। তো আমরা এটাকে কিভাবে এখন লিখতে পারি, এখানে ধরুন আমি এখানে যেহেতু একটা আমি অ্যান্সার ভেরিয়েবল নিয়ে নিয়েছি, তো আমি এখানে এখন যেটা করবো আর কি, তো আমি এখানে এটা না নিয়ে জাস্ট, হ্যাঁ এখন আমি মনে করি এখানে এই যাতে আমি এখানে যেটা করবো যে অ্যান্সারের মধ্যে এর মানটা নিয়ে রাখলাম। তো আমাদের তো অ্যান্সারের মধ্যে এর মানটা মানে কি বলুন তো, আমাদের অ্যান্সারের মধ্যে এই ভ্যালুটা আমাদের এন এর ফ্যাক্টরিয়ালটা আমাদের থাকলো এখানে। ওকে, তো আমরা এখন এখানে করব যে অ্যান্সার ইকুয়াল টু অ্যান্সার ইনটু ওপিআর 1। তো আমি এটা গুণ করলাম অ্যান্ড এটাকে মড করে দিলাম। তো আমি এখানে কি এইটার সাথে এটা গুণ করার পর আমি একটা এখানে ভ্যালু পাবো। দেন আমি করবো কি এখানে আবার অ্যান্সারের মধ্যে করবো অ্যান্সার ইনটু অপারেশন 2টাকে আমি এখানে করবো গুণ করবো, দেন এটাকে তারপরে করবো আর কি মড করে দেবো। তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে প্রথমত অপারেশন 1টা এখানে গুণ হচ্ছে, তারপরে অপারেশন এখানে 2টা আর কি গুণ হচ্ছে। তো দেন আমরা যদি এখানে এখন আউটপুটটা দেখতে চাই, এখানে আউটপুট অ্যান্সারটা আমি এখানে দিই যে মনে করুন এন সি আর, আচ্ছা এন সি আর কি হবে এখানে অ্যান্সার।
তো এবার আমাদের আউটপুট আসার কথা আর কি। তো আমি এটাকে রান করি। আচ্ছা, তো আমাদের এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। তো আসলে মানে এখানে সাবলাইমে ওয়ার্নিং দিলে কোনো সমস্যা নেই, মানে ওটা জাস্ট দিচ্ছে যে আমি এটাকে আলাদা করে রিটার্ন করে নিই জন্য আর কি। তো এটা কোনো ঝামেলা করবে না আর কি। ওকে, তো এখন আমি যদি এখানে এখানে দেই যে 3 এবং 2 দেই, তো এই জন্য দেখুন আমাদের কিন্তু এনসিআর এর মান কত দিচ্ছে, 3 দিচ্ছে। ওকে, এনসিআর মান কি দিচ্ছে এখানে, 3 দিচ্ছে। তো এটা কেন আমাদের 3 দিচ্ছে হয়তো বা বুঝতে পারছেন। তো আমাদের এখানে, আমরা এখানে যেটা দেখছিলাম, তো আমাদের এখানে কিন্তু এনসিআর যেটা ভ্যালু ছিল আর কি, এখানে আমাদের 6/2 ছিল 3 এবং 2 এর জন্য। তো আমি এখানে কাটলে কি 3 হবে, দেন তার মানে এটা কি আমাদের আউটপুট কত হবে, 3 হবে। মানে 3C2 এর জন্য আমাদের মানে ভ্যালু কত হবে, 3 হবে আর কি। ওকে, এটা আর কি আমাদের ব্যাপার স্যাপার ছিল আর কি। তো এখানে কিন্তু আমাদের ঠিক ওই ভ্যালুটাই দিচ্ছে এখানে। ওকে, তো এখন যদি আমরা আরেকটা ভ্যালু দিই এখানে, ধরুন আমাদের এখানে আমি দিলাম মনে করুন 4C2 দিলাম, এর জন্য আমাদের কত হবে, এর জন্য আমাদের 4 এর ফ্যাক্টর কত হবে, 4 ইন্টু 3 ইন্টু কি 2, আর এখানে 2 এর ফ্যাক্টর কত হবে, 2, আর 4 থেকে 2 বাদ দিলে 2, 2 এর ফ্যাক্টর কত, 2। তো আমি এখানে যদি এটা করি, এটা কাটা যাবে, এখানে এটা করলে কত হবে, 2 হবে। তার মানে এখানে কি 3 দুগুণে 6 হবে আর কি। ওকে, তো আমি এখানে যদি 4C2 যদি দেই, মানে অর্থাৎ আমার এখানে যদি ইনপুট আকারে এখানে আমি দেই যেটা আচ্ছা, আমি মনে করি এখানে দিলাম যে 4 আর 2 দিলাম, তো আমাদের কিন্তু এখানে 6 আসার কথা। তো আমাদের কিন্তু 6 আউটপুট দিচ্ছে। ওকে, তো আমি এখানে আবার বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে এই টিউটোরিয়ালটা দেখার আগে, এই টিউটোরিয়াল দেখার আগে আপনি যে কাজটা করবেন, এখানে অবশ্যই আমার যে এখানে প্লেলিস্ট আছে, তো প্লেলিস্টে আপনি এখানে অবশ্যই 10 নম্বর যে টিউটোরিয়ালটা বিগ মড, আর যে আমাদের এখানে মডুলার ইনভার্স যে আছে, এখানে আমি দুটো পার্টে করছি এটা। তো প্রথম পার্টে জাস্ট ওকে মানে ও কিভাবে কাজ করে এটা দেখাইছি, আর দ্বিতীয় পার্টে কি করছি কি এটা মানে কোডটা করেছে আর কি। ওকে, আর দেন তারপরে আপনি এখানে বিগ মডের পরিবর্তে এটা নিয়েও করতে পারেন যে বাইনারি এক্সপোনেনশিয়াল, এটা দিয়েও আপনি এই কাজটা করতে পারেন। কিসের কাজটা, এখানে এই যে পাওয়ারের কাজটা, মানে বেজের উপর পাওয়ার কত করলে কি হবে এই কাজটা করবে, এটা বাইনারি এক্সপোনেনশিয়ালের মাধ্যমে এই কাজটা করা যায়। ওকে, তো বাইনারি এক্সপোনেনশিয়াল মাধ্যমে আমরা কিন্তু দেখছিলাম যে বিগ অফ লগ এন, আমরা এটা দিয়ে করছিলাম আর কি। যাই হোক, আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন আর কি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।